রাদিয়াতাম মারদিয়া, যে তুমি এমন অবস্থায় ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে এমন অবস্থায় ফিরে চলো যে তুমি তোমার রবের উপরে রাজি, মারদিয়া। আর তোমার সারা জিন্দেগীর কর্মকাণ্ডের কারণে, সারা জিন্দেগীর চিন্তা চেতনার কারণে, আমলের কারণে মৃত্যুর সময় তোমার রবও তোমার উপরে রাজি। এটা শোনার জন্য শুনেছি, বলার জন্য বলেছি। এবার একটু কল্পনা করেন, একটু নিজেকে নিয়ে কল্পনা করেন। আমার যে 70 বছরের জিন্দেগি, 80 বছরের বা 30, 40, 50 বছরের জিন্দেগি, একটু অতীতের দিকে চোখ বন্ধ করে নীরবে নিবৃতে একটু অতীতের জিন্দেগির প্রতি হিসাব মিলিয়ে দেখেন। আমি যা করেছি, যা করতেছি, এই সব কিছুর দ্বারাই যদি ইকুয়াল করা হয়, মালাকুল মউত আমার সামনে এসে কি কথা বলবে যে তুমি এমন অবস্থায় রবের দিকে ফিরে চলো যে তুমি তোমার রবের উপরে রাজি, তোমার রব তোমার উপরে রাজি। একটু ফিরে চলো তো। এবং অমুসলিমের আইন মানতে, ব্রিটিশদের আইন মানতে আমার কোনো কষ্ট নাই। যখনই আল্লাহর আইন আসে তখনই আমার মানতে কষ্ট হয়, ঠিক না? আল্লাহর সংবিধান যখনই তার সামনে আসে এটা মানতে তার কষ্ট হয়। এরকম পাপাচার আর পাপিষ্টের মরণের সময় হাজারো ইবাদতের রং তার থাকতে পারে, কিন্তু মালাকুল মউত তাকে প্রশান্ত আত্মা বলে ডাক দিবে না। ও বন্ধু, দুনিয়াতে কত মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছেন, জীবনে কত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, জীবনে রাতের পর রাত কত বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটিয়ে দিয়েছেন। আপনার অতীত জিন্দেগি নিয়ে, 60-70 বছরের জিন্দেগি নিয়ে একটু চিন্তা করে দেখেন। এই যে এত জিন্দেগি আমি কাটালাম, কতগুলো বদমাইশের সাথে আমার জীবন গিয়েছে, যারা কোনোদিন আমার আল্লাহর কথা আমাকে বলে নাই। আর আপনি নেককার বান্দা কেমনে বুঝবেন? নেককার বান্দা কেমনে বুঝবেন? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, ওই ব্যক্তির আপনি বন্ধু বানাতে পারেন যেই ব্যক্তির কথা, যেই ব্যক্তিকে দেখলে পরেই আপনার আল্লাহর কথা মনে হয়ে যায়, যেই ব্যক্তির কথা শুনলে পরে আপনার ইলম বাড়ে, যেই ব্যক্তির কথা শুনলে পরে পরকালের কথা মনে হয়, এমন একজন নেককার মানুষকে আপনি আপনার বন্ধু বানান, আপন বানান। আর এর পাশে একদিন একটু যান, একবার হলেও যান, একটা মুসাফা অন্তত পক্ষে করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকল দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله বাইতুল আমান জামি মসজিদের মুহতারাম মুসল্লিয়ান কিরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বি করিমের দরবারে ইলাহিতে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদের হৃদয়ে, আমাদের কলিজায়, আমাদের আত্মায় ঈমান দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এটা অস্থায়ী একটা জায়গা, আমরা চলমান গতিতেই আছি। আমরা আমাদের চিরস্থায়ী ঠিকানা কবরের দিকে রওনা করছি। দিন দিন আমাদের হায়াত কমতেছে। এই পৃথিবীতে এই অস্থায়ী জায়গার মধ্যে কিছু মানুষ আছে যারা এই পৃথিবীটাকে, এই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করেছে। সে ভাবতেছে যে এই পৃথিবী আমার শুরু, এটাই আমার শেষ, এরপরে কি হবে কি হবে না এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এই জাতীয় মানুষ আছে কি না? এ জাতীয় মানুষ শুধু অমুসলিম না, মুসলিমদের ভিতরেও যারা ইমানদার তাদের ভিতরে এরকম বহু মানুষ আছে খামখেয়ালিপনা কথা বলে না? যেমন আমাদের কাছে অনেক ফোন আসে, স্ত্রী নামাজ কালাম পড়ে, স্বামী পড়ে না। তো মাঝে মধ্যে স্ত্রী যদি স্বামীকে বিভিন্ন কারণে বলে যে আপনি নামাজটা আদায় পড়েন, একটা বাসায় একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, তো স্বাভাবিকভাবে একজন স্ত্রী তো তার স্বামীকে বলবেই নামাজ পড়তে। এমন স্বামীর সংবাদও আমাদের জানা আছে যে স্বামী তার স্ত্রীকে বলতেছে তোমার কাজ তুমি করো, পরকালে আমার হিসাবটা আমার, তোমারটা তুমি করতে থাকো। আর পরকালের হিসাব এখন করার সময় আমার নাই। মহিলা বলে আপনি কি আলেম ওলামাদের কথা শোনেন না? সে বলে কাঠমোল্লাদের কথা শুনে লাভ নাই, মরার পরে কি হবে না হবে এটা নিয়ে কাঠমোল্লারা কি জানে। আপনি বলেন পরকালে কি হবে না হবে এগুলো কি কাঠমোল্লাদের ইস্যু না কোরআন সুন্নাহর ইস্যু? ও যে বেকুব
পথভ্রষ্ট গুমরা, এটা সে নিজেও জানে না। আবার এরকম স্বামী আছে দিনদার, স্ত্রী নামাজ কালামের নামে খবর নাই, পর্দার নামে খবর নাই, একই কথা বলে, স্বামীকেও একই কথা বলে, স্বামী যদি তাকে নসিহত করে। প্রিয় ভাইয়েরা আমার, একটা সিম্পল বিষয় আমরা একটু মাথায় রাখি। আল্লাহর দেওয়া হুদুদ, বিধান, আইন, এটা যদি কেউ মানতে না পারে, এতে করে তার কবিরা গুনাহ হয়, বিভিন্ন প্রকারের গুনায় সে জর্জরিত হয়, বাকি সে কাফের হয় না। কিন্তু আল্লাহর দেওয়া কোনো আইনকে, কোনো বিধানকে কেউ যদি কটূক্তি করে, তার মতামতের সাথে মিলে না বিধায় এটাকে অস্বীকার করার চেষ্টা করে, তাহলে সে কাফের হয়। কি হয়? যদিও বা তার জন্ম ইমানদারের ঘরে হয়, কিন্তু তথাপিও সে কাফের। এই মর্মেই এই তেলাওয়াতকৃত আয়াতের ইতিপূর্বেও দুটা জুমায় আলোচনা গিয়েছে, আজকেও যাচ্ছে। কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে বুঝবার চেষ্টা করবেন। কোরআনে কারিমে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই বেকুবদের কাজ হচ্ছে এরকম, যারা এরকম কোরআন সুন্নাহ এবং আলেম ওলামাদের এই নসিহতগুলোকে নিয়ে বিদ্রূপ করে, ঠাট্টা করে, পরকাল নিয়ে বিদ্রূপ করে, এরা এই চলমান পৃথিবীতে সে যে আছে, সে যে থাকবে না একদিন, এটা তার বুঝের ভিতরে আসে না। আপনারা বলেন, আমাদের দেশে পদ্মা সেতু হচ্ছে না? যমুনা সেতু হয়েছে। যমুনা সেতুর মাঝখানে আপনাকে বাড়ি করে থাকবার কোনো ব্যবস্থা কোনো সরকার, কোনো মানুষ দিয়েছে আপনাকে? কথা মনে হয় বুঝতে পারেন নাই। সেতুর মাঝখানে কি বাড়ি ঘর করে থাকার জায়গা এটা? না, এটা পারাপারের জায়গা। এটা পারাপারের জায়গা। পৃথিবীটা ঠিক সেতুর মতো, পরকালের এটা একটা সেতু, এটা পরকালীন একটা সেতু। এই সেতুতে মানুষ যাচ্ছে, পারাপার হচ্ছে, কেউ আগে যাচ্ছে, কেউ 2 দিন পরে যাচ্ছে, কিন্তু যাচ্ছে, মানুষ যাচ্ছে। আর বেকুব কিছু মানুষ মনে করেছে যে না, এটাতে আমি বাড়ি ঘর করে চিরস্থায়ীভাবে থাকবার ব্যবস্থা করব। থাকার ব্যবস্থা আছে তার? ইতিপূর্বে কেউ থাকতে পেরেছে? 1000 বছর হায়াত পেয়েছে, থাকতে পারে না। সাময়িক এখানে টিকে থাকবার জন্য আত্মসম্মান নিয়ে যতটুকুন প্রয়োজন ততটুকুন, এর চেয়ে বেশি কিছু না। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে লক্ষ্য করে বলছেন, সমগ্র মানুষগুলোকে, যারা এই পৃথিবীটাকে পরকালীন একটা সেতুর মতো, পারাপারের মতো মনে করছে, তাদের জিন্দেগির ধারা, এবং যারা এই পৃথিবীটাকে অর্থাৎ এই সেতুটাকে চিরস্থায়ী মনে করছে, তাদের ধারাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মার কথা বলছেন, শান্ত আত্মা, প্রশান্ত আত্মা, যে আত্মা শান্তির জিন্দেগি পরিচালনা করে। ইরজিই, তুমি ফিরে চলো, ফিরে এসো বা ফিরে চলো, ইলা রব্বিক, তোমার রবের দিকে। কার দিকে? রাদিয়াতাম মারদিয়া, এমত অবস্থায় তুমি ফিরে চলো, রাদিয়া, যে তুমি তোমার রবের উপরে রাজি, খুশি, তোমার রব তোমার উপরে রাজি। এমত অবস্থায় তুমি ফিরে চলো। খুব খেয়াল করার চেষ্টা করেন, তর্জমা আগে বোঝার চেষ্টা করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেককার বান্দাদের ভিতরে শামিল হয়ে যাও। নেককার বান্দাদের ভিতরে শামিল।
ওয়াদখুলি জান্নাতি, নেককার বান্দাদের ভিতরে শামিল হয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। কি বোঝা গেল? আল্লাহর জান্নাতে যেতে হলে নেককার বান্দাদের সাহাচর্য ছাড়া যাওয়া সম্ভব নয়, তাদের অন্তর্ভুক্ত হতে হবে। এই যে আয়াতে কারিমা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর প্রশান্ত আত্মাকে ডাক দিয়ে বলেছেন, হে প্রশান্ত আত্মা, স্থির আত্মা, হে নফসে মুতমাইন্নার অধিকারী আমার বান্দা, ইরজিই, তুমি তোমার রবের দিকে ফিরে চলো। ইলা রব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে চলো। কি বোঝা যায়? ফিরে যাওয়ার অর্থ কি? যেখানে ছিলাম সেখান থেকে এসেছি, এই জন্য আবারও সেখানে ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? ফিরে যাওয়া। আমরা তো আমাদের রবের কাছেই ছিলাম, আল্লাহর ভালোবাসার রশিতে আমাদেরকে আল্লাহ রূহ জগতে হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে একত্রে রেখেছেন। সুবহানাল্লাহ। তখন মালিকের সাথে ভালোবাসার সম্পর্কটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এরপরে ধারাবাহিকতায় পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে পাঠিয়েছেন। এই দুনিয়াতে সেতু পারাপারের উপরে, সেতুর উপরে আমরা বসবাস করতেছি, সেতুর উপরে বসবাস করতেছি। কেউ বা বাড়ি বানাচ্ছি, অট্টালিকা বানাচ্ছি, কিন্তু দিন যত যাচ্ছে আমি কিন্তু ততটাই আমার কবরের দিকে ছুটে চলতেছি। ঠিক কি না? ততটাই ছুটে চলছে। একটা মানুষের একটা দিন যায়, পরের দিনের জন্য সে পরিকল্পনা করে কি করবে। এক সপ্তাহ যায়, পরের সপ্তাহের জন্য নতুন পরিকল্পনা চান। এক মাস যায়, পরের মাসের জন্য নতুন পরিকল্পনা চান। এক বছর যায়, পরের বছরের জন্য নতুন পরিকল্পনা। আমরা কিন্তু আমাদের পরিকল্পনার মাঝেই আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলো শেষ করে দিচ্ছি। পরিকল্পনা বাস্তবায়ন করতে 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 হঠাৎ করে মালাকুল মাউত আমার সাথে একদিন দেখা করে। কি বলেন? সব রেখে খালি হাতে চলে যেতে হয়। সব মানুষ পরিকল্পনায় ব্যস্ত, পৃথিবীতে মানুষ পরিকল্পনায় ব্যস্ত, আর এই মানুষটার কবর তার নিকটবর্তী তত হইতেছে। আমাদের দিন যত যাচ্ছে আমরা কবরের নিকটবর্তী তত হইতেছে। ঠিক কিনা? তত। এবং সেটা একাকিত্বের জায়গা। একা কবরের দিকে আমরা দাবিত হচ্ছি, একা একা কবরের দিকে দাবিত হচ্ছি। হে বন্ধু, এই জন্য আল্লাহ পাক বলেন, হে প্রশান্ত আত্মা, পৃথিবীতে আমি যাকে পাঠিয়েছি এবং যার হৃদয়ের ভিতরে আমি ঈমান দিয়েছি, ঈমানদার ছাড়া প্রশান্ত আত্মার মালিক কেউ হতে পারে না। ঈমানদার ছাড়া প্রশান্তির জিন্দেগি বা প্রশান্তির আত্মা, যে তার কল, তার রূহ, তার আত্মা প্রশান্তিতে আছে, এটা ঈমানদার ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ জুড়ে বলুন। এটা আল্লাহ পছন্দ করে দিয়েছেন ঈমান। ঠিক কি না? এটা কার পছন্দ? আল্লাহ যাচাই বাছাই করে আপনার কলিজার মধ্যে ঈমান রোপণ করেছেন, আমার কলিজায় ঈমান দিয়েছেন, পরিশুদ্ধ করেছেন, আমার আত্মা পরিশুদ্ধ করেছেন, জিন্দেগি পরিশুদ্ধ করেছেন। এই প্রশান্ত আত্মার মালিক যে হয়ে যায়, তার মৃত্যুর সময় যখন আসে, মালাকুল মউত তার সামনে এসে এবার এই কথা বলে ডাক দে, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। তোমার রবের দিকে তুমি ফিরে চলো, যেখান থেকে এসেছো সেখানে যাও। আপনাদের কি মনে হয় যে আমরা আল্লাহর কাছে ছিলাম? মনে হয় এটা? এরকম আল্লাহওয়ালাও গিয়েছে দুনিয়া থেকে, তার সামনে যখন এই কথাগুলো আসতো তিনি বলতেন,
রূহ জগতে আমার আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, এটা কোটি কোটি বছর আগে আল্লাহর সাথে রূহ জগতে আমার কথোপকথন হয়েছিল। এই সেই আওয়াজ, আল্লাহর সেই জবানের পবিত্র আওয়াজ এখনো আমার কানে বাজে। সুবহানাল্লাহ, এখনো আমার কানে বাজে। এরকম মানুষও দুনিয়া থেকে গিয়েছে। এই যে আল্লাহর সাথে আমাদের ওয়াদা, একসাথে এক জায়গায় আল্লাহ আমাদেরকে রেখেছেন, রবের কাছেই ছিলাম। দুনিয়াতে এসে পবিত্র আত্মার মালিক যে হয়ে যায়, আবারও মৃত্যু নামক একটা বিষয় দিয়ে আল্লাহ তার বান্দার আত্মাটাকে আবারও আসল ঠিকানায় ফিরিয়ে নিয়ে যায়, আসল ঠিকানায় নিয়ে যায়, আল্লাহর কাছে নিয়ে যায়। আর সে আজিম নিচে এলিয়ন নামক একটা জায়গা আছে, সেখানে রাখে। ফেরেশতা বলে রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় তুমি তোমার রবের দিকে ফিরে চলো। রাদিয়া, তুমি তোমার রবের উপরে রাজি, রাজি, তোমার আল্লাহর উপরে তুমি রাজি। মারদিয়া, তোমার আল্লাহ তোমার উপরে রাজি। আল্লাহু আকবার বলেন। এটা শোনার জন্য শুনেছি, বলার জন্য বলেছি। এবার একটু কল্পনা করেন, একটু নিজেকে নিয়ে কল্পনা করেন। আমার যে 70 বছরের জিন্দিগি, 80 বছরের বা 30, 40, 50 বছরের জিন্দিগি, একটু অতীতের দিকে চোখ বন্ধ করে নীরবে নিবৃতে একটু অতীতের জিন্দিগির প্রতি হিসাব মিলিয়ে দেখেন। আমি যা করেছি, যা করতেছি, এই সব কিছুর দ্বারাই যদি ইকুয়াল করা হয়, মালাকুল মউত আমার সামনে এসে কি কথা বলবে যে তুমি এমন অবস্থায় রবের দিকে ফিরে চলো যে তুমি তোমার রবের উপরে রাজি, তোমার রব তোমার উপরে রাজি। একটু ফিরে চলো তো। অতীত জিন্দিগি কি সাক্ষী দেয় আমার মৃত্যুদূত, মৃত্যুর ফেরেশতা কি আমাকে কথা বলবে হাসি মুখে যে তুমি তোমার রবের দিকে ফিরে চলো, এমত অবস্থায় যে আল্লাহ তোমার উপরে খুশি, তুমিও আল্লাহর উপরে খুশি। আমরা তো একটা লাশ যখন এটাকে কবর দেই, কবরের মধ্যে যখন রাখা হয়, তখন রাখবার সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা যে বললাম মিল্লাতে রাসূলের উপরে তারে আমি কবরে রাখলাম। কবর কবর পরকালীন প্রথম ঘাটি, প্রথম মঞ্জিল কবর। নবীজির মিল্লাতের উপরে তাকে কবরে রাখলাম, রাসূলের মিল্লাতের উপরে। আমি প্রশ্ন করি, এরকম বহু মানুষ মারা যায় দেখি, বহু ক্ষমতাধরেরা মারা যায়, যারা সারা জীবন মানবরচিত কুফরি মতবাদের পিছনে চলাফেরা করেছে। কি বলেন আপনারা? সারা জীবন শিরকের ভিতরে লিপ্ত ছিল, সারা জীবন আল্লাহর সার্বভৌমত্বের মধ্যে নিজেরা ক্ষমতার বহির্প্রকাশ ঘটাতো। এইরকম দুরাচারদেরকেও যখন কবরে রাখা হয়, দুনিয়ার জমিনে অনেক সময় গার্ড অফ অনারও দেওয়া হয়। নবীর মিল্লাতের, নবীর সুন্নাতের কোনো নিদর্শন তার চেহারার মধ্যে নাই। কি বলেন? কিছু নাই, কিচ্ছু নাই। অথচ কবরে যখন রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রেখে দেওয়া হয়েছে। অথচ তার চেহারার দিকে ফেরেশতা এসে যখন তাকায়, দেখে এটা তো কোনো রসুলের মিল্লাতের উপরে নাই, এটা তো নবীর মিল্লাতের উপরে, নবীর সুন্নাহর উপরে, আদর্শের উপরে নাই। আপনারা কি মনে করেন শুধু বলার দ্বারাই সব হয়, না কাজের দ্বারা হয়? কাজের দ্বারা হয়। সারা জীবন তুমি কুফরির জন্য চেষ্টা করেছ, সারা জীবন কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছ, সারা জীবন আল্লাহর সার্বভৌমত্বের উপরে ক্ষমতায় অধিষ্ঠিত থেকে সব সময় আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সংবিধানের বিরোধিতা করেছ তুমি। রাদিয়াতাম মারদিয়া, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, রাদিয়া শব্দের অর্থ যে তুমি তোমার রবের
সমস্ত সৃষ্টিগত এবং আইনগত বিধানগত যা কিছু আছে সব কিছুর উপরে তুমি রাজি। এটা যদি তোমার জিন্দেগিতে পাওয়া যায় তো মরার সময় তোমার রব তোমার উপরে রাজি থাকবে। মারদিয়া, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া সমস্ত আইনগত বিধান, সমস্ত কনস্টিটিউশনের উপরে যদি তোমার সন্তুষ্টি থাকে, এই ব্যক্তিরই মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে আল্লাহ তোমার উপরে রাজি। 70 বছর আপনি আল্লাহর বিরোধিতা করবেন, কোরআনের সংবিধানের বিরোধিতা করবেন, মানব রচিত কুফরি মতবাদের পিছনে শ্রম দিবেন, ঘাম দিবেন, চিন্তা করতে করতে মাথার চুল ফেলে দিবেন। আপনি সুশীল, আপনি কখনো কুশীল, কখনো বিভিন্ন শ্রেণীর পাতি নেতা থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত সারা জীবন কুফরির পিছনে ঘুরেছেন। মরণের সময় এসেছে, আপনাকে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হয়ে যাবে, হয়ে গেল, এটা হবে না। এই জন্য আল্লাহ বলেন রাদিয়াতাম মারদিয়া, মৃত্যুদূত তখনই তোমার সামনে এসে আল্লাহর সন্তুষ্টির খবর দিবে, তখনই খবর দিবে। তুমি যদি সারা জিন্দেগি ভর তোমার দেওয়া আল্লাহর দেওয়া বিধান, আইন, সৃষ্টিগত বিধান এবং সাংবিধানিক বিধান পূর্ণরূপে পালন করে চলো, তখনই তোমার সামনে এসে ফেরেশতারা তোমাকে সালাম দিবে এবং সন্তুষ্টির খবর দিবে। মনে মনে ভাববেন না গার্ড অফ অনার দিলে মনে হয় কবরেও মানে ফেরেশতারা গার্ড অফ অনার দিবে, এটা ভাবার কোনো অবকাশ নাই আপনার। দুনিয়ার সমস্ত ফুলের পাপড়ি যদি আপনার, সমস্ত ফুলের পাপড়ি যদি আপনার কফিনের উপরে রেখে দেওয়া হয়, এ কথা ভাববেন না যে কবরে গেলেও ফেরেশতারা মনে হয় ফুলের পাপড়ি এসে আপনাকে নিয়ে স্বাগত জানাবে। যদি জিন্দেগি ভর আল্লাহর দেওয়া সংবিধানের উপরে তোমার সন্তুষ্টি না থাকে, খুশি না থাকো, তুমি মনে রাখবা, মনে রাখবা 10 বারের হাজির সাহেব, 20 বারের হাজির সাহেব, লক্ষ কোটি টাকার দাম তোমার আছে, কিন্তু আল্লাহর দেওয়া সংবিধানের উপরে তোমার আস্থা নাই, বিশ্বাস নাই। তোমার মতো পাপাচারের মৃত্যুর সময় ফেরেশতা তোমাকে এসে আল্লাহর সন্তুষ্টির সংবাদ দিবে না। এই কথা বোঝার চেষ্টা করুন, বানিয়ে বলছি না, তাফসীর। পরহেজগার প্রতি বছর হজে যায়, কিন্তু আল্লাহর দেওয়া কোরআনের বিধান, ফরজ বিধান, পর্দা করা, পর্দার বিধান যখনই তার সামনে আসে সে বলে সবসময় সব কিছু মানতে হয় না। ঠিক এটা আসতে ঠিক বলছেন যে, কারণ এইটার আওতায় তো আমরা অনেকেই পড়ি, এই জন্য ঠিকের আওয়াজটা কম, ঠিক না? নামাজের জায়গা নামাজ আছে, আল্লাহর দেওয়া সংবিধান ফরজ, যেখানে কঠিন, যেখানে মানতে নিজের ত্যাগ করার আগে, যেটা পালন করতে নিজের ত্যাগ করতে হয়, আত্মত্যাগ দিতে হয়, এই জায়গায় এসে আপনি নাড়াচাড়া করতে থাকেন। আল্লাহর দেওয়া সংবিধান চোরা চুরি করেছে, এই চোরে ধরে হাতটা কেটে দাও। কথা বুঝতেছেন না? চুরির বিধানের আল্লাহর দেওয়া সংবিধান কি? হাত কাটো। চুরিতে ধরা গেছে তথ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হয়েছে, তার কি কাটো? হাত কাটো। কিন্তু আপনি 10 বারের হাজী সাহেব, 3 বারের এমপি সাহেব, 2 বারের মন্ত্রী সাহেব, এই বিধান যখনই আপনার সামনে আসছে তখনই আপনি নাড়াচাড়া দিয়ে বসছেন যে সব মানা যায়, কিন্তু এটা মানা যাবে না। কি বলেন? কেন মানা যাবে না? কারণ ও তো চোর। এই ঠিক আসতে বলছেন যে ও তো চোরা, এমন চোরা, ওরে নোবেল দেওয়ার মতো চোরা।
বাংলাদেশের গরিবের মানুষের টাকা পয়সা চুরি করে নিতে নিতে অস্ট্রেলিয়ায় বাড়ি করে, কানাডায় বাড়ি করে, সুইজারল্যান্ডে, আয়ারল্যান্ডে, আমেরিকায় বাড়ি করে। কি বলেন? হ্যাঁ, এই বিধান যখনই তার সামনে আসে তখনই সে মনে করে যে না, নামাজের জায়গা তো ভালো একটা বিধান দিয়েছেন, দুর্নীতি করে হাজার কোটি টাকা অর্জন করেছে, এখন প্রতি বছর হজেও যেতে পারি, হজ করতে তো সমস্যা নাই হুজুর। তো এই কথাগুলো কেন বলেন? ঠিক না? এই কথাগুলো কেন বলেন? আমি বলছি না আল্লাহ বলছেন? রাদিয়াতাম মারদিয়া, যে তুমি এমন অবস্থা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে এমন অবস্থায় ফিরে চলো যে তুমি তোমার রবের উপরে রাজি, মারদিয়া। আর তোমার সারা জিন্দেগীর কর্মকাণ্ডের কারণে, সারা জিন্দেগীর চিন্তা চেতনার কারণে, আমলের কারণে মৃত্যুর সময় তোমার রবও তোমার উপরে রাজি। এমত অবস্থায় ফিরে চলো। সুবহানাল্লাহ। এই তো সেই আত্মা, যে আত্মা হয় প্রশান্তির আত্মা, নফসে মুতমাইন্না, প্রশান্তির এক আত্মা। প্রিয় ভাইরা আমার, সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ নগরীতে ইন্তেকাল হয়েছে। নবীজির ইন্তেকালের পর বেশ কিছু বছর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। তায়েফে তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন। তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর তায়েফে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজা রেডি হয়ে গেছে। জানাজা খুব খেয়াল করেন, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেন। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের খাদেম এবং যিনি রাইসুল মুফাসসিরিন, পৃথিবীতে যত মুফাসসির, কোরআনের যত মুফাসসিরদের ইমাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ছোট্ট বালক, বাচ্চা মানুষ, তখন থেকে রাসূলের খাদেম, তখন থেকে নবীর খাদেম। আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তায় থাকতেন কখন কিভাবে নবীর একটু খেদমত করা যায়। বাচ্চা মানুষ, ছোট বাচ্চা মানুষ, সব সময় চিন্তায় থাকতেন নবীর খেদমত কিভাবে করা যায়। রাতের আধারে নবী যখন তাহাজ্জুদের প্রস্তুতি নিতেন, সেই আরব মরুভূমিতে পানি সংগ্রহ করা খুব কঠিন এক ব্যাপার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বহু কষ্ট করে মশকের মধ্যে, চামড়ার মশকের মধ্যে পানি ভরে ছোট্ট বাচ্চা মানুষ নবীজির ঘরের দরজার সামনে এনে মশকটা ভরে পানি রেখে দিতেন। উদ্দেশ্য ছিল রাসূল উঠে যেন পানির তালাশ করতে কষ্ট না হয়। এমনি নেতা হওয়া যায় না, এমনি ইলম পাওয়া যায় না। খেদমতের মানসিকতা যদি না থাকে তাহলে এমনি ইলম পাওয়া যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানি রেখে চলে যায়। নবীজি প্রতিদিন ওযুর পানি রেডি পায়। একদিন ওযু করতেছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের আধারে নবী যখন ওযু করেন, দূর থেকে তাকায় দেখেন নবীজি ওযু করেন, তখনই তার আত্মার মধ্যে শান্তি পায়। একদিন ডাক দিলেন, দেখলেন যে এই কাজটা তো আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসই এই কাজটা করেই তারে ডাক দিলেন। ডাক দিয়ে খুশি হয়ে গেলেন। রাতের আধারে কাছে এনে কপালে সালাম দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে একটা চাপ দিয়ে, যেমন গারে হেরায় নবীজিকে বুকের মধ্যে চাপ দিয়ে জিবরিল আমিন ছেড়ে দেওয়ার পর বললেন যে ইকরা, আপনি এবার পড়তে থাকেন। নবীর এবার পড়া শুরু হয়ে গেছে কুদরতিভাবে। ঠিক এভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদিকে আসো। বুকের সাথে জড়িয়ে ধরে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর ভিতরে ইলম তুমি জমা করে দাও, কোরআনের ইলম জমা করে দাও। এমন ইলম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কলিজা আল্লাহ জমা করেছেন।
পৃথিবীর আর কেউ আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির আর হতে পারবে না। হযরত উমর, হযরত আবু বকর সহ, হযরত আলী, উসমান সহ রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন করতেন, তখন এই ছোট্ট বাচ্চাটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এক পাশে বসায় রাখতেন। সমস্ত সভাসদবর্গের, সমস্ত মজলিস শুরার সদস্যদের পরামর্শ নিতেন। সর্বশেষ এই ছোট্ট 10 বছর, 8 বছর, 12 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস যা রায় দিতেন সেইটা তিনি বাস্তবায়ন করতেন। কি পরিমাণ ইলম ছিল! তিনি মারা গেলেন তায়েফে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম ওনার জানাজা রেডি হয়ে গেল। জানাজা রেডি, আমরা সবাই প্রস্তুত। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজা, শানদার জানাজা। হঠাৎ করে আমরা তাকে দেখতেছি, আব্দুল্লাহর দেহটা সাদা কাফনে পেঁচানো। হঠাৎ করে একটা সবুজ পাখি কোথা থেকে জানি দৌড়ায় আসছে। সবুজ পাখিটা এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের উপরে বসছে, কাফনের উপরে বসছে। আমরা তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি পাখিটার নিচ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কাফনে পেঁচানো দেহটার ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। আমরা দেখতে দেখতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনে পেঁচানো দেহর ভিতরে এই পাখিটা ঢুকে গেছে। জানাজা কমপ্লিট, কিন্তু পাখি আর সেখান থেকে বের হয় নাই। আমরা সম্পূর্ণ জানাজা কমপ্লিট করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন কবরে রাখি, কবরে রেখে আমরা যখন মাটি কমপ্লিট করে চলে আসি, কবরে রাখবার সাথে সাথে এই কবরের এক পাশ থেকে আওয়াজ আসতেছে, কে জানি পাঠ করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আওয়াজ আসতেছে, কবরের কোণা থেকে আওয়াজ আসতেছে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো এমন ভাবে যে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট, এমন ভাবে ফিরেছ। আপনারা বলেন, এই যে জান্নাত একটা রূহ, এমনি আসে নাই তো, এমনি আসে নাই। সারা জিন্দেগি কুফরের পিছনে গড়িয়েছি, সারা জিন্দেগি ভর আল্লাহর দেওয়া সংবিধানের সাথে, আল্লাহর দেওয়া মতের সাথে আমার মত মিলল না। কি বলেন আপনারা? আছেন এরকম? আল্লাহর দেওয়া কনস্টিটিউশনের সাথে তার কন্ট্রাডিকশন সব সময় আছে। আল্লাহর দেওয়া ফরজ বিধান, হাজারো বিধান সে অমান্য করতেছে। হাজী সাহেব, গাজী সাহেব বড় পরহেজগার, দানশীল মানুষ, কিন্তু আল্লাহর দেওয়া অনেক বিধান সে বারে বারে অমান্য করতেছে, বারে বারে অমান্য করতেছে। মনে রাখবেন, আল্লাহর দেওয়া আইনগত এবং সৃষ্টিগত বিধানের উপরে যদি আপনার সন্তুষ্টি না থাকে, রাজি আপনি না থাকেন, আল্লাহর কসম মৃত্যুর সময় মালাকুল মউত আপনাকে প্রশান্ত আত্মা বলে ডাক দিবে না, প্রশান্ত আত্মা বলে ডাক দিবে না। আপনি পৃথিবীর গার্ড অফ অনার পেতে পারেন, কিন্তু মালাকুল মউত এবং আজরাইল সহ কোন ফেরেশতার গার্ড অফ অনার আপনি মরণের সময় পাবেন। কথাগুলো খুব খেয়াল করুন, খেয়াল। আমরা তো সামগ্রিক বিষয় বুঝি না, খণ্ড খণ্ড কিছু আমলের উপরে, কিছু বিধানের উপরে আমরা আমল করি, একটা করি তো আর একটা করি না, এইটা মানি তো ওইটা মানি না, এরকম, ঠিক না? কখনো ব্রিটিশদের আইন আমাদের মানতে হয়, কখনো কখনো অমুসলিমের তৈরি করা আইন আমার মানতে হয়, এবং অমুসলিমের আইন মানতে, ব্রিটিশদের আইন মানতে আমার কোনো কষ্ট নাই। যখনই আল্লাহর আইন আসে তখনই আমার মানতে কষ্ট হয়, ঠিক না? আল্লাহর সংবিধান যখনই তার সামনে আসে এটা মানতে তার কষ্ট হয়। এরকম পাপাচার আর পাপিষ্টের মরণের সময় হাজারো ইবাদতের রং তার থাকতে পারে, কিন্তু মালাকুল মউত
তাকে প্রশান্ত আত্মা বলে ডাক দিবে না, এটা হবে না। আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া আইন মানতে হবে। এটা আপনার বুঝে আসুক আর নাই আসুক। পর্দা করা ফরজ, ঠিক কিনা জুড়ে বলেন? চুরি করলে চুরের হাত কাটা ফরজ, জিনা করলে প্রত্যেকটা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে ওরে পাথর মেরে হত্যা করা ফরজ। এটা আল্লাহর বিধান, আপনার বুঝে আসুক আর নাই আসুক। এটা যদি আপনার হৃদয় থেকে আপনি রিসিভ করতে পারেন, মানেন আর নাই মানেন, মানতে পারেন আর নাই পারেন, বাস্তবায়ন করতে পারেন আর নাই পারেন, কিন্তু আল্লাহর দেওয়া বিধানের প্রতি আপনার কোনো ধরনের কোনো কিল কাল নাই, কোনো বক্তব্য নাই, বিরোধিতা নাই। এই আত্মাটা যদি আপনার তৈরি হয় যে আল্লাহর এই বিধানটা যদি বাস্তবায়ন হতো তাহলে আমরা ভালো থাকতাম, এতটুকুন চিন্তা যদি আপনার হৃদয়ের ভিতরে থাকে, তাহলে আপনার আত্মাটাই হলো প্রশান্ত আত্মা। এইটা প্রশান্ত আত্মা, এইটা হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ দেওয়ার সমস্ত বিধানের উপরে সে রাজি আর খুশি, মানতে পারুক, বাস্তবায়ন করতে পারুক আর না পারুক, কিন্তু আল্লাহর দেওয়া বিধানের উপরে সে খুশি। সুবহানাল্লাহ বলুন। আর মনে রাখবেন, আল্লাহর দেওয়া বিধানের উপরে যদি আপনার কোনো নাখুশি থাকে, অসন্তুষ্টি থাকে, 50 বারে হাজী সাহেব, কিন্তু আল্লাহর দেওয়া বিধানের উপরে আপনার অসন্তুষ্টি আছে, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার মতো 50 বারে হাজী সাহেবের কোনো হজের কোনো বিধান, আপনার দেওয়া 50 বারের হাজী সাহেবের হজের মূল্যায়ন আল্লাহর কাছে কত দূর হবে এটা আল্লাহই মালুম। কিন্তু তাফসীরের মধ্যে মুফাসসিরিনরা যা উল্লেখ করেছেন, রাদিয়াতাম মারদিয়া, এই আয়াতের ব্যাখ্যায় যা উল্লেখ করেছেন যে আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধানের উপরে আপনার সন্তুষ্টি থাকলেই মরণের সময় সুসংবাদ আছে আপনার জন্য। তখন এই মরণের সময় সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করুন। আল্লাহর বিধান আপনি মানতে পারেন আর না পারেন, বাস্তবায়ন করতে পারেন আর না পারেন, কিন্তু আল্লাহর দেওয়া যত কনস্টিটিউশন আছে, আল্লাহর দেওয়া যত বিধান আছে, প্রত্যেকটা বিধানের উপরে 100% বিশ্বাস আর এতেকাদ আপনার রাখতে হবে। পর্দা তো সবাই 100% করতে পারে না, আমাদের মধ্যে অনেকের হয় না, কিন্তু এই কথা বিশ্বাস করুন, আপনি পর্দা না করতে পারলেও এটা মানেন যে পর্দা করা প্রয়োজন, এটা আল্লাহর বিধান। পারি না, এটা আমার গুনাহ, ঠিক কি না? চোরের চুরি করলে হাত কাটা, এটা ফরজ, এটা আল্লাহর বিধান, এতে আমার খুশি। আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা, যে আইনগত এবং বিধানগত যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত আইনগত এবং বিধানগত জীবন ব্যবস্থার উপরে আপনার যদি সন্তুষ্টি থাকে, তবে মৃত্যুর সময় ফেরেশতা আপনাকে সালাম দিবে। তখনই আপনি রাদিয়াতাম মারদিয়া এই আয়াতের আওতাভুক্ত হবেন। তখনই আপনার আত্মাকে নফসে মুতমাইন্না বলে, প্রশান্ত আত্মা বলে ফেরেশতা ডাক দিবে। মনে রাখবেন, এই কথাটা বুঝে না আসলে, আমি আবারও বলছি, এই কথাটা বুঝে না আসলে আল্লাহর দেওয়া আইনের, আল্লাহর দেওয়া হুকুমের, আল্লাহর দেওয়া সংবিধানের এই কনসেপ্টটা যদি আপনার ভিতরে বুঝে না আসে, আপনি সারা রাত জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকলেও খুব একটা ফায়দা আপনার নাই। এটা ক্লিয়ার করতে হবে। মনে প্রাণে আল্লাহর সংবিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, এটা যেন বাস্তবায়ন হয়, এই জন্য নিজের দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে চেতনা রাখতে হবে, দোয়া করতে হবে এবং আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। মনে থাকবে এটা, শ্রদ্ধাশীল থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, এই প্রশান্ত আত্মার মালিক যারা হয়ে যায়, শুধু প্রশান্ত আত্মার মালিক হয়েছে সে, এই মানুষগুলোকে আল্লাহর একটা আদেশ দিচ্ছেন, হে বান্দা, ফাদখুলি ফি ইবাদি। এবার আল্লাহ বলতেছেন, তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। নেককার বান্দাদের সাথে শামিল হওয়া। অনেকে তো কার্ল মার্কসের মতামতের সাথে শামিল হয়ে গেছে, লেনিনের মতবাদের সাথে তার মিলে গেছে, আইনস্টাইনের কথার সাথে তার মতবাদের মিল আছে। কিন্তু আল্লাহওয়ালা যারা আল্লাহর বিধান মানে এবং আল্লাহর কথা শুনে, এই মানুষগুলোর সাথে তার সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ তাআলা পরকালে যখন জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পূর্ব শর্ত করেছেন। খুব খেয়াল করুন, আমি বানিয়ে বলছি না, এই আয়াতের তাফসীর দেখবেন। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার নেককার বান্দাদের সাথে শামিল হও, তাদের কার্যকলাপের সাথে শামিল হও, তাদের মতবাদের সাথে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, তারপরে তুমি জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। জান্নাতে যারা প্রবেশ করবে, এই জান্নাতে প্রবেশ করার পূর্ব শর্ত করা হয়েছে নেককার বান্দাদের সাথে তার সম্পর্ক রাখতে হবে। এটা পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। সারা জীবন একটা চোরেরে ফলো করবেন, লিডার মানবেন, সাহাচর্য নিবেন, সাথে একটা ছবি উঠায় রাখবেন যে আমি মস্ত বড় দুর্নীতিবাজের সাথে আমার একটা ছবি আছে, ঠিক না? একটা চোরার সাথে আমার ছবি আছে, গর্ব করেন আপনি। কিন্তু আল্লাহ বলছেন ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করার আগে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা যারা আমার হুকুম যারা মেনেছে, আমাকে যারা মেনেছে, আমার সামনে যারা সারেন্ডার করেছে, এদের সাথে চলো, এদের পথে চলো, তাহলে তোমার নাজাত আসবে, আর না হয় হবে না। জান্নাতে ঢুকার এটা একটা পূর্ব শর্ত করেছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবার আগে নেককার বান্দাদের সাথে থাকতে বলেছেন। আর আমাদের বন্ধুত্ব কার সাথে? বেশি করা লাগবে না, আপনি এই জায়গাটায় আসেন, আপনার সম্পর্ক কার সাথে আপনি একটু দেখেন। কয়টা ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক আছে? কয়টা নেককার মানুষের সাথে আপনার সম্পর্ক আছে? বলেন, কয়টা নেককার মানুষের সাথে আছে? অথচ একটা নেককার মানুষের সাথে যদি আপনার একটু সম্পর্ক থাকে, একটা নেককার মানুষের সাথে একটু সম্পর্ক, মনে রাখবেন, একটা নেককার মানুষের সাথে একটু সাহায্য আপনার জন্য মুক্তির কারণ হতে পারে। মুক্তির কারণ। একটা হাদিস শুনি আমার আলোচনা শেষ করছি। ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করছেন, ইউসাফু আহলুন নার, কিয়ামতের মাঠে আহলুন নার যারা, জাহান্নামী যারা, জাহান্নামীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সারিবদ্ধ, সিরিয়াল করবে, সিরিয়াল। ওই দেখেন না জেলখানা ঢুকাইবার সময় যে আপনি সিরিয়াল করে ঢুকায়, এভাবে সিরিয়াল করবে ফেরেশতারা। ইউসাফু আহলুন নার, সারিবদ্ধভাবে জাহান্নামীরা দাঁড়িয়ে থাকবে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, হঠাৎ করে একজন জান্নাতি জাহান্নামীদের পাশ দিয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফায়াকুলুর রাজুলু মিনহুম, এই যে কাতারের মধ্যে জাহান্নামীরা দাঁড়িয়ে আছে, একটা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে মুমিন ইমানদার জাহান্নামী, ইমানদার জাহান্নামী, ইমান আছে কিন্তু নেক আমল নাই, জাহান্নামের লিস্টিবদ্ধ হয়ে গেছে, সে গ্রেফতারকৃত আসামি, কাতারবন্দি করে দাঁড় করিয়ে রেখেছে। ইউসাফু আহলুন নার, তাদের পাশ দিয়ে ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, তাদের পাশ দিয়ে যখন একজন জান্নাতি আল্লাহর এক বান্দা, নেককার এক বান্দা জান্নাতের দিকে যাবে, ফায়াকুলুর রাজুলু মিনহুম, তখন ওই জাহান্নামীদের ভিতর থেকে বহু মানুষ ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে পিছনে তাকিয়ে দেখবে তার কোনো আপনজন আছে কিনা,
আজকের এই কঠিন মুহূর্তে তাকে কেউ সাহায্য করতে পারে কিনা, এই জন্য বড় পেরেশান, বড় পেরেশান, বড় পেরেশান। ডানে তাকাবে, বামে তাকাবে, আপনজন কাউকে খুঁজে পাবে না। আল্লাহর রাসূল বলেন, ফায়াকুলুর রাজুলু মিনহুম, এই জাহান্নামীরা যখন দাঁড়িয়ে থাকবে, একজন জান্নাতি যখন তাদের পাশ দিয়ে যাবে, হঠাৎ করে তার দিকে নজর করবে আর তাকে চিনে ফেলবে। সে ডাক দিয়া বলবে, ইয়া ফুলান, হে আল্লাহর বান্দা, তুমি একটু দাঁড়াও, এদিকে আসো। আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনো নাই? তুমি কি আমাকে চিনতে পারো নাই? সে তার পরিচয় দিচ্ছে। কে পরিচয় দিচ্ছে? জাহান্নামী পরিচয় দিচ্ছে জান্নাতীর কাছে। সে ডাক দিয়া বলবে, আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনো নাই? কেন চিনো নাই? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, দুনিয়ার জমিনে কোনো একদিন তুমি পিপাসিত ছিলে আর আমি এক গ্লাস পানি তোমাকে পান করিয়েছিলাম। এক গ্লাস পানি দিয়েছিলাম, আমি এগিয়ে দিয়েছিলাম তোমাকে। ওয়াকালা বা'দুহুম, অন্য আরেকজন ডাক দিয়া বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআন, তোমার কি মনে নাই আমি একদিন তোমাকে একটু ওযুর পানি এগিয়ে দিয়েছিলাম? তুমি কি ভুলে গিয়েছো? এবার জান্নাতি তাকে চিনতে পারবে। যখন চিনবে আর বলবে, হ্যাঁ আমার তো মনে হয়েছে যে আপনি আমাকে একদিন এক গ্লাস পানি পান করিয়েছিলেন, একদিন আপনি আমাকে ওযুর পানিটা এগিয়ে দিয়েছিলেন, কোনো একদিন কোনো কারণে আমার একটু উপকার আপনি করেছিলেন, আমার মনে হয়েছে আমি আপনার জন্য কি করতে পারি। এবার জাহান্নামী বলবে, দেখো আমার গলার মধ্যে জাহান্নামের শিকল ঝুলতেছে, শিকল, জাহান্নামের শিকল ঝুলতেছে, জাহান্নামের পরোয়ানা আমার প্রতি জারি হয়ে গেছে, আল্লাহর অসন্তুষ্টি আমার উপরে চলে এসেছে, ফেরেশতারা আমাকে পরিবেষ্টন করে আছে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাকিয়ে দেখেছি আমি আমার মাকে কাছে পাই নাই, আমি বামে তাকিয়ে দেখেছি আমার বাবাকে কাছে পাই নাই, আমার বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে রাতের পর রাত আমি আড্ডা দিতাম এদেরকে আমি কাছে পাই নাই, আমার কোনো আপনজন এখন আর আমার পাশে নাই। এরে আল্লাহর বান্দা, তোমার গলার মধ্যে দেখতেছি জান্নাতি টিকিট ঝুলতেছে, তুমি কি পারো না আমার জন্য একটু সুপারিশ করতে আল্লাহর কাছে? আমার তো মনে হয় তোমার সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে। ওই জান্নাতি সাথে সাথে সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সিজদায় পড়ে ডেকে বলবে, আল্লাহ, এই যে তোমার জাহান্নামী বান্দা জাহান্নামীদের কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তোমার এই বান্দা কোনো একদিন আমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল আল্লাহ, কোনো একদিন সে আমার জন্য একটু ওযুর পানি এগিয়ে দিয়েছিল। মালিক, আজকে তার গলার মধ্যে জাহান্নামের বিড়ি পরানো অবস্থায় আছে, আল্লাহ আমি তার জন্য সুপারিশ করতেছি, তোমার বান্দাকে তুমি মাফ করে যাও। হাদিসে আসছে, হাদিসের লফজ, হাদিসে নবীজি বলেন, ফায়াশফাউ লাহু, এ আল্লাহর বান্দা তার জন্য সুপারিশ করবে, আর ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহ পাক তার সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে বলবে, ফায়ুদখিলুহুল জান্নাহ, ওরে হাতে ধরো, জাহান্নামীদের কাতার থেকে টান দিয়ে বের করে তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। রাওয়াহু ইবনে মাজাহ, ইবনে মাজার হাদিস। ও বন্ধু, দুনিয়াতে কত মানুষের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছেন, জীবনে কত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, জীবনে রাতের পর রাত কত বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটিয়ে দিয়েছেন। আপনার অতীত জিন্দিগি নিয়ে ৬০-৭০ বছরের জিন্দিগি নিয়ে একটু চিন্তা করে দেখেন, এই যে এত জিন্দিগি আমি কাটালাম, কতগুলো বদমাইশের সাথে আমার জীবন গিয়েছে, যারা কোনোদিন আমার আল্লাহর কথা আমাকে বলে নাই। আর আপনি নেককার বান্দা কেমনে বুঝবেন? নেককার বান্দা কেমনে বুঝবেন? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, ওই ব্যক্তির আপনি বন্ধু বানাতে পারেন যেই ব্যক্তির কথা, যেই ব্যক্তিকে দেখলে পরেই আপনার আল্লাহর কথা মনে হয়ে যায়, যেই ব্যক্তির কথা শুনলে পরে আপনার ইলম বাড়ে, যেই ব্যক্তির কথা শুনলে পরে পরকালের কথা মনে হয়, এমন একজন নেককার মানুষকে আপনি আপনার বন্ধু বানান, আপন বানান। আর এর পাশে একদিন একটু যান, একবার হলেও যান,
একটা মুসাফা অন্তত পক্ষে করার চেষ্টা করবেন। হে দুনিয়ার মানুষ, এতটুক কাজ, এতটুক এই কাজটা আপনার জন্য মুক্তির কারণ হতে পারে। মনে রাখবেন, পৃথিবীতে তো আপনি আপনার রাত কাটান, আপনার রাত ফেসবুকে চলে যায়, আপনার একটা রাত ইন্টারনেটে চলে যায়, আপনার একটা রাত মদ গাঁজা খাওয়ার ভিতরে চলে যায়, কোনো মানুষের কোনো একটা রাত হেলায় খেলায় চলে যায়। আবার এমন মানুষও আছে সারাটা রাত কোরআন তেলাওয়াতে কাটায়া দেয়। এমন মানুষও আছে যায় নামাজের মুসল্লায় যে একটা সিজদা দিছে, কত মিনিট সময় গেছে, কত ঘন্টা সময় গেছে তার জানা নাই। আপনারা বলেন, এই একটা মানুষ আর আপনার মতো একটা মানুষ, দুইটা মানুষ কি সমান? এমন কোনো মানুষ যদি আপনি পান, একটু তার জিয়ারতে যাবেন, একটু তার সালাম দিন, একটু তার সাথে মুসাফা করবেন, জীবনটা দিয়ে মহব্বত করবেন, আল্লাহর জন্য মহব্বত করবেন, আল্লাহর জন্য। যদি সাহায্যের হাত বাড়াবার প্রয়োজন পড়ে সেটা আপনি বাড়াবেন, সেটাও আল্লাহর জন্য, দুনিয়ার কারো জন্য না। মনে রাখবেন, এতটুক কাজ আপনার জন্য হাসরের মাঠে মুক্তির কারণ হয়ে যেতে পারে, মুক্তির কারণ হতে পারে। যাই নামাজের মুসল্লায় যারা দাঁড়িয়ে রাত কাটায়, এদের কাছে যায়েন, একটু খুঁজে বের করবেন তাদেরকে। প্রিয় ভাইরা আমার, এই নেককার বান্দা, তাদের ডেফিনিশন আসছে, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই চার প্রকারের মানুষ নেককার। এক নাম্বার, আল্লাহ বলছেন তুমি পারলে নবীদের সাথে থাকো। নবী, আমরা কি নবী পাইছি? নবীদের সাথে থাকার সুযোগ আছে আমাদের? নাই। মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। দুই নাম্বার হচ্ছে সিদ্দিক, যারা সত্যবাদী, যারা সত্যবাদী। হে দুনিয়ার মানুষ, তুমি তো তোমার চরিতার্থ করার জন্য 500 টাকার জন্য মিথ্যা কথা বলতে পারো। আবার পৃথিবীতে এমন সত্যবাদী আছে, তার সামনে 5000 কোটি টাকা আসলেও একটা মিথ্যা কথাও সে বলবে না। এরকম সত্যবাদী যে আছে, যদি পারো জীবনে তার কাছে একবার যাও। অশুহাদা, আল্লাহর দ্বীনের জন্য যে জীবন দিতে রাজি হয়, শাহাদাতের তামান্না হৃদয়ের ভিতরে পোষণ করে, এমন কোন নেককার বান্দা যদি পাও, যদি পারো তার সাহাচর্য একটু যাও, তার সোহবতে একটু যাও, তার কাছে একটু যাও, মুসাফা করো। জীবনে তো কত চোর ডাকাতরে তুমি গিয়া মাসে মাসে মাসোহারা দাও, কত পাতি নেতা পর্যন্ত তারেও মাসোহারা দিতে হয়। তোমার মসজিদের খতিবের সাথে পারো না, তুমি মাসে একবার 100 টাকা নিয়ে একটা মুসাফা করে যে হুজুর এটা দিয়ে একটু চা খায়েন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। হে দুনিয়ার মানুষ, যারা আমার এই কথাগুলো শুনতেছেন, আপনার মসজিদের একজন খতিবের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন, একজন ইমামের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন, একজন মুয়াজ্জিনের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন। মনে রাখবেন, এদের পরিবেশ আর আপনার পরিবেশ কিন্তু কখনোই সমান নয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এদেরকে এমন এক জান্নাতি পরিবেশে রেখেছে, এদের মন না চাইলেও জায়নামাজে দাঁড়াইতে হয়, ইচ্ছা না থাকলেও জায়নামাজের মুসল্লায় তার দাঁড়াতে হয়। এমন করে আল্লাহ এদেরকে সেট আপ করে রাখছি। এর জন্য এদেরকে আপনি মহব্বত করবেন, জিয়ারতে যাবেন, নেককার মানুষের জিয়ারতে যাবেন। কোনো আল্লাহওয়ালা বুজুর্গ যদি আসে, একটু দেখতে যাবেন, একটু মুসাফা করতে যাবেন, এটাও আপনার জন্য মুক্তির কারণ হতে পারে। মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। 3 নাম্বার, ওয়াস শুহাদা, যারা শাহাদাতের তামান্না পোষণ করে। মুনাফিক না, মুনাফিক না, মুনাফিক মুমিন না, একমাত্র আল্লাহর জন্য মুমিন, যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারে, এদের সাহচর্যে একটু যাবেন। ওয়াস সালিহিন। 4 নাম্বার হলো নেককার। নেককার কোন নেককার মানুষ, যার কথা শুনলে আল্লাহর কথা মনে হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যার কথা শুনলে ইলিম বাড়ে ইলিম, যার কথা শুনলেই আমলের স্পৃহা বাড়ে। হয় না এরকম মানুষ? আমল করতে মন চায়, এদের কাছে যাবেন, একটু সময় থাকবেন, একটু সময়। এই হাদিসের উপরে কি আপনাদের বিশ্বাস আছে তো, যেটা আমি পড়েছি? আপনাদের কি মনে হয় আমি বানিয়ে বলছি? বানিয়ে নয়, ইবনে মাজার হাদিস, সহি কিতাব।
সিহাসিত্তার 6টা কিতাবের এটা একটা কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু চিন্তা করে দেখুন, তার জীবনের আমল গ্রেফতারকৃত আসামি জাহান্নামী, কিন্তু মুক্তির একটা কারণ এটা ছিল যে এই নেককার মানুষটাকে কোনো একদিন এক গ্লাস পানি পান করেছে, ওজুর পানিটা এগিয়ে দিয়েছিল, ওজুর পানিটা এগিয়ে দিয়েছিল। এটা হয়েছে তার মুক্তির কারণ। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আবদার রাখি, আপনারা অনেক মহব্বত করেন। আমাদের সারা দুনিয়ার ভিতরে এখন যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, যে প্রথমে হচ্ছে গোটা সাধারণ উম্মতকে কিভাবে নেককার মানুষ যারা, আলেম ওলামারা যারা, আল্লাহওয়ালা বুজুর্গরা যারা, এদের থেকে কিভাবে দূরে সরানো যায়, এদের প্রতি এমন একটা কুধারণা জন্ম যেন নেয়, বিভিন্ন পায়তারা করা হচ্ছে। মানুষগুলো যখন নেককারদের সাহচর্য ছেড়ে দিবে, সাধারণ মানুষ তখন সে দিকভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, সঠিক রাস্তা খুঁজে সে পাবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দিক। নেককার মানুষদের কাছে যাব তো ইনশাআল্লাহ। কোনো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যার ব্যাপারে আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন আপনার আছে যে এই লোকটা দিনদার, এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, তাকওয়া আছে তার দিলের ভিতরে, আল্লাহকে ভয় করেছে, এমন কোনো দিনদার মানুষ যদি আপনি পান, দরকার হয় 10,000 টাকা ভাড়া দিয়ে এই লোকটার কাছে একটু যাবেন, একটু হাদিয়া নিয়ে যাবেন, একটু সালাম মুসাফা করবেন। কারণ আপনার সামনে এখন নবী নাই, নবী নাই, আপনার সামনে ওরকম নমুনা নাই, আপনার আমার সামনে তারাই হচ্ছে নমুনা, ঠিক কিনা জোরে বলেন। ওখানে গিয়ে এতটুকুন করবেন আল্লাহর জন্য। বলুন, যদি নবীজি আজকে জীবিত থাকতো, আমরা তো আমাদের কলিজাটা সহ দিয়ে দিতাম, ঠিক কিনা? আপনারা বলেন, যারা রেসিডেন্সিয়াল এরিয়ায়, খুব ভিভিআইপি এরিয়ায় বসবাস করে, সেই এরিয়ার মধ্যে কিন্তু সাধারণ যে কোনো নর্মালি মানুষ গিয়ে বসবাস করার কোনো সুযোগও তার নাই, ব্যবস্থাও তার নাই। আছে হাসরের মাঠে এই নেককার মানুষদেরকে সেই সম্মান আল্লাহ দিবেন, সুবহানাল্লাহ, এই সম্মান আল্লাহ তাদেরকে দিবেন। তো তাদের সাথে থাকা, তাদের কাছে যাওয়া, একটা বার হলেও যাওয়া, একটু তাদের সাথে সালাম মুসাফা করা, এটাও মুক্তির কারণ হতে পারে, এটাও হেদায়েতের কারণ হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।